গোপালগঞ্জে যে কাণ্ডটা হয়েছে, আমরা যদি জোর জবরদস্তি করে আপনার এটা শান্ত করবার চেষ্টা করি, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটা কিন্তু একটা ছড়িয়ে যাবে এবং আমি গড ফরবিড আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে গেছে ভারতে, তারা যদি এখন গেরিলা যুদ্ধ শুরু করে পরের ফেজে, তখন এটা সামাল দেবেন কি করে? পট করে এখানে দেখা যাবে যেটা সেতু উড়ে যাচ্ছে, এখানে লোকজন জখম হচ্ছে, এবং সেরকম একটা পরিস্থিতিতে যদি পড়ে যায় দেশ, তখন কিন্তু এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। আর আন্তর্জাতিক শক্তি নিশ্চয় তারা কিন্তু ক্যাট এন্ড মাউস গেমের মধ্যে থাকে। কিছু সময় আপনাকে প্রশংসা করবে, স্পেস দিবে, এবং নিজেদের স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তখন ওই সমস্ত কার্ডগুলো দেখানো শুরু করবে। তাতে আলটিমেটলি দেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। আপনার আওয়ামী লীগ শাসন আমলে আমাদের একটি বিশেষ জেলা সাতক্ষীরাকে অভিহিত করা হতো বাংলাদেশের পাকিস্তান, এবং যত রকমের মানবাধিকার হরণের কাজ আছে আপনার সরকারি উদ্যোগে তা কিন্তু নিশ্চিত করা হয়েছিল। আপনার আমাদের বিভিন্ন বাহিনীগুলোকে এই কাজে ব্যবহার করা হয়েছে, এবং তার ফলে আপনার আমাদের বাংলাদেশেরই অচ্ছেদ্য একটি অংশ সাতক্ষীরা মানুষ কিন্তু নিপীড়িত হয়েছে। তো সেই মডেল আমরা কেন আবার নতুন করে এই প্রফেসর ডক্টর ইউনূসের আমলে তার রেপ্লিকেশন কেন দেখতে চাইবো বা পাবো? এটা একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে আপনি স্টেটসম্যানশিপ আমাদের প্রত্যাশা, আমরা তা আশা করি। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই স্টেটসম্যানশিপ এবং সেটি দেখাবার একুমেন তার ছিল। সে কারণে খেয়াল করে দেখেন আপনার তার শাসনামলের প্রারম্ভে আপনার কাদের সিদ্দিকী এবং মোস্তফা হোসেন মন্টুর মতো ব্যক্তিরা সীমান্ত অতিক্রম করে ভারতের আশ্রয় প্রশ্রয় নিয়ে আমাদের এথনিক গারো হাজং এদের ব্যবহার করে একটা প্রতিরোধ যুদ্ধ রচনা করেছিলেন, এবং আমাদের এখানে নাশকতার বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা শুরু করেছিলেন। জিয়াউর রহমান কিন্তু এটাকে বাড়তে দেননি। তিনি তাদের পার্সুয়েট করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে যোগাযোগ করে সবাইকে কিন্তু দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদি না আনতেন তাহলে লম্বা একটা গৃহযুদ্ধ মূলক পরিস্থিতি তৈরি হতো এবং দেশ আপনার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেত। এই যে স্টেটসম্যানশিপটা, সেই ধরনের একটা উদ্যোগ কিন্তু আপনার গ্রহণ করতে হবে। তা না হলে এই গোপালগঞ্জে যে কাণ্ডটা হয়েছে, আমরা যদি জোর জবরদস্তি করে আপনার এটা শান্ত করবার চেষ্টা করি, দ্যাট ইজ নট দ্য সলিউশন। এটা কিন্তু একটা ছড়িয়ে যাবে, এবং আমি গড ফরবিড আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে গেছে ভারতে, তারা যদি এখন গেরিলা যুদ্ধ শুরু করে পরের ফেজে, তখন এটা সামাল দেবেন কি করে? পট করে এখানে দেখা যাবে যেটা সেতু উড়ে যাচ্ছে, এখানে লোকজন জখম হচ্ছে, এবং সেরকম একটা পরিস্থিতিতে যদি পড়ে যায় দেশ, তখন কিন্তু এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না। পরিষ্কার, যারা ইনভেস্ট করতে আসবেন তারা তো লাভের জন্য আসবেন, তাদের ইনভেস্টমেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আসবেন। এই বিষয়গুলো বুঝতে হবে। আপনার খামোকা এক পেশে কথাবার্তা বলে বা আপনার এক ধরনের মাইন্ডসেটের মধ্যে থেকে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই এই বিষয়গুলো, তখন আজ হোক কাল হোক ওই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির অভিযোগগুলো কিন্তু উঠবে, এটা আটকানো যাবে না। আর আন্তর্জাতিক শক্তি নিশ্চয় তারা কিন্তু ক্যাট এন্ড মাউস গেমের মধ্যে থাকে। কিছু সময় আপনাকে প্রশংসা করবে, স্পেস দিবে, এবং নিজেদের স্বার্থটা উদ্ধার হয়ে গেলে তখন ওই সমস্ত কার্ডগুলো দেখানো শুরু করবে। তাতে আলটিমেটলি দেশের ক্ষতি ছাড়া লাভ হবে না। ধন্যবাদ।